রায় মেনে নেওয়াটাই উচিত বলে আমি মনে করি। আমি অনেক কিছু আকাঙ্ক্ষা করতে পারি, কিন্তু এটা বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের দ্বারাই এটা হয়। এবং জনগণের রায়কে সব দিন আমি মাথা পেতে সবাইকে মেনে নেওয়ার জন্য এবং শান্তি রক্ষার জন্য আমি সবার কাছে প্রার্থনা করি। যে জিতছে তাকে কি বলবেন? আমি খুব তাকে বাধাই জানাই। তাকে মা বলেই সম্বোধন করতাম সব সময়। মা শর্মিলা আমার ঘরেরই মেয়ে, এই জন্যে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, মানুষের কল্যাণের জন্য কাজ করুক। পূর্ব বর্ধমানে যেসব, যেমন কাটোয়াতে ব্রিজটা, কালনাতে ব্রিজ, বিভিন্ন সেচের যে অসুবিধাগুলো রয়েছে, তারপরে মেমারিতে আরও আছে, কাটোয়াতে যে রেল ব্রিজের উপরে ওভার ব্রিজগুলো, এগুলো হলে জনগণের কল্যাণ হলে আমি মাকে আরও ভালো বলবো। শুধু এই এলাকার সাথে সারা ভারতবর্ষের রেজাল্ট খারাপ হচ্ছে, বিজেপির কি ভাবছেন? আমি এটা দেখিনি এখনও সারা ভারতবর্ষে খারাপ হয়েছে কি না, কারণ বিজেপি ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে না, মুছে যায়নি, রেজাল্ট খারাপ, আশানুরূপ খারাপ হয়েছে। আশানুরূপ ভালো মন্দ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে, কি বলবেন? কি বাংলায় বাংলায় উত্তেজনা ছড়ানো উচিত না বলে আমি মনে করি। কারণ কি, জনগণের রায় পেয়ে জয়লাভ করার পরে মনে হয় সবাইকে বুকে আঁকড়ে নিয়ে থাকা উচিত, এইটাই উচিত। কারণ তাই নাহলে মানুষের ভালোবাসা থেকে কিন্তু আবার বঞ্চিত হওয়ারও সম্ভাবনা থাকে। ভোট গণনা শেষ পর্যন্ত থাকবেন? অবশ্যই থাকবো। আমি এখন যে বাসগুলো সকালে আসেনি, আমি এবার বাস ঠিক করব এদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এবং একটা মানুষ এখানে পড়ে থাকতে আমি যাচ্ছি না, বাসে করে ওদের বাড়ি পৌঁছে দেবো। এখন তো অনেক কয়েক রাউন্ড বাকি আছে, এই মধ্যে চলে যাচ্ছেন? আমি বাস ঠিক করব। তোর এখানে ফোন থাকলে তো ভিতরে বসেই কথা বলতাম, বাইরে আমার ফোনটা রয়েছে, ওখানে গিয়ে আমি কথা বলবো বাসওয়ালাদের সঙ্গে, ঠিক আছে? আমি কেন চলে যাব?